লাঙল নিয়ে ছুটছে জোড়ায় জোড়ায় মহিষ। প্রথম হওয়ার লক্ষ্যে এই প্রাণপণ দৌড়। থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের নাপা সাব ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় অর্ধশতাধিক মহিষ। প্রতিযোগিতার শুরুতেই স্টার্টিং ট্র্যাকে লাঙল চালানোর সরঞ্জাম দিয়ে সজ্জিত জোড়া মহিষ নিয়ে যায় দৌড়বিদরা। অবশিষ্ট মহিষগুলোকে শান্ত রাখতে অনবরত ঢালা হয় পানি। আবহাওয়া গরম, তাই তাদের বিশেষ যত্ন নিতে হচ্ছে, কারণ বেশি গরম হলে মহিষগুলো অসুস্থ হতে পারে। রাজধানী ব্যাংকক থেকে 50 মাইল দক্ষিণ পূর্বের এই রাজ্যে অগাস্ট থেকে শুরু হয় ধান রোপণ মৌসুম, যার উদ্বোধনে আয়োজন করা হয় জল মহিষের দৌড়। উপভোগে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। আমি জানতাম যে এই মহিষটি জিততে চলেছে, কারণ অন্যদিকের মহিষগুলো ভুল গলিতে চলে গেছে। একটু অসুবিধা হলেও দ্রুত দৌড়াতে পারায় সবার আগে পৌঁছতে পেরেছে এটি। প্রাদেশিক প্রশাসন বলছে এই প্রতিযোগিতা তাদের ঐতিহ্যের অংশ, যা কৃষিতে মহিষের ভূমিকার স্মারক হিসেবে কাজ করে। আমরা আজ যা দেখলাম তাকে জল মহিষ দৌড় বা লাঙল মহিষ বলা হয়, যা এখন বিরল। এই জেলাটি মূলত কৃষি থেকে শিল্পায়ন এবং নগর উন্নয়নে স্থানান্তরিত হয়েছে, তবে ঐতিহ্য ভুলে যায়নি, যার প্রমাণ চাষাবাদে মহিষ প্রতিযোগিতার এই অনুশীলন। থাইল্যান্ডের নাপা জেলায় 1800 শতকে শুরু হয় কৃষিকাজে মহিষের ব্যবহার। সময়ের পরিবর্তনে শিল্পোন্নত হলেও ঐতিহ্যের অংশ হিসেবে জল মহিষ দৌড় প্রতিযোগিতার আয়োজন অব্যাহত আছে। মামুন উর রশিদ, চ্যানেল 24।